Hello aspirants, welcome to my YouTube channel Online Learning with Riju। তো তোমরা অলরেডি এটা জানো যে ক্লার্কশিপের নোটিফিকেশন বার হয়েছে, তার ফর্ম ফিল আপ চলছে। তো এই পরীক্ষাটাতে সাকসেসফুল হতে গেলে যেটা দরকার হয় সেই সম্বন্ধে কি স্ট্র্যাটেজি দরকার হয়, কি কি বই পড়তে হয় সেগুলো বলবো। তবে আজকে মেনলি আমি ক্লার্কশিপের তো দুটো স্টেজে এক্সাম, পার্ট 1 এবং পার্ট 2। ঠিক আছে, পার্ট 1-এ যে 100 নম্বরের কোয়েশ্চেন হয়, আজকে সেই সিলেবাসটা এবং তার জিকে অংশটা বা জেনারেল অ্যাওয়ারনেস অংশটা কিভাবে প্রিপারেশন করবে তার একটা দিশা নির্দেশ করব। তো দেখো, এক্সামিনেশনে টোটাল 100 কোয়েশ্চেন থাকছে। 30 নাম্বার থাকছে ম্যাথ, 30 নাম্বার থাকছে ইংলিশ এবং 40 নাম্বার থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সাবজেক্ট হিসাবে থাকছে যে কনভেনশনাল সাবজেক্ট থাকে, যেমন হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এবং তার সাথে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এরপর আমরা সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি সব সাবজেক্টের কি প্রিপারেশন নেব সেটা তোমাদেরকে বলবো। দেখো, কেউ যদি ক্লাস সায়েন্সের দিকটা ফার্স্টে বলি, সায়েন্সের ক্ষেত্রে প্রিপারেশন করার জন্য যদি কেউ 9-10-এর ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বইটা পড়ে, তাহলে কিন্তু তার সায়েন্সের অংশটা খুব ভালোভাবে স্ট্রংলি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলবো যে বাকি বিষয়গুলো রেডি করার জন্য একটা সিঙ্গেল বুক ধরেই কিন্তু পড়া যাবে, এবং একটা সিঙ্গেল বুক যদি তোমরা স্টাডি করো, কমপ্লিট স্টাডি যেটাকে বলা হয়, যদি করো তাহলে কিন্তু সাকসেসফুল হবে। এবং একটা কথা মাথায় রাখবে যে রিভিশন, আরেকটা জিনিস মাথায় রাখবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ। যদি বিগত বছরের যে ক্লার্কশিপের বা পিএসসির যে এক্সামগুলো হয়েছে, পিএসসির যে ট্রেন্ড, সেই পিএসসির ট্রেন্ডটা ফলো করে তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমস ধরো, প্রত্যেকটা এক্সামের প্রিলিমসের কোয়েশ্চেন যেগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা সলভ করো। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার পর অনেক কিছু জানা যায়। কোয়েশ্চেনের কী ধরনের কোয়েশ্চেন হয় সেটা সম্বন্ধে আন্দাজ করা যায়। যদিও ইদানিংকালে ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার সময় দেখা গেছে যে ট্রেন্ড থেকে আউট অফ দ্য ট্রেন্ড চলে গেছে। যে ট্রেন্ডে কোয়েশ্চেন হয়, যে ধরনের ট্র্যাডিশনাল কোয়েশ্চেন হয়, সেখান থেকে কিছুটা বিচ্যুত হয়েছে পিএসসির কোয়েশ্চেন। ঠিক আছে, তবু বলবো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একটা গুরুত্ব আছেই। ঠিক আছে, তাহলে তোমাদেরকে সিঙ্গেল একটা বইয়ের নাম বলি, যে বইটা তোমরা প্রিপারেশন ফার্স্ট পেজ টু লাস্ট পেজ প্রিপারেশন করবে ভালোভাবে। এখন টাইম আছে, অত তাড়াহুড়া করার কারণ নাই। যারা অলরেডি এই পরীক্ষাটা দিয়েছো বা বিগত 2-3 বছর ধরে কম্পিটিটিভ লাইনে আছো, তাদের জন্য তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে তারা বিভিন্ন বই পড়ছো। কিন্তু যারা নতুন স্টুডেন্ট, যারা নতুন, এই সবে মাত্র 1 বছর হয়নি বা 3 মাস 4 মাস হয়তো কোনো কোচিং সেন্টারে যাচ্ছ, পড়াশোনা করছো, তোমাদের হয়তো সুবিধা হবে। ঠিক আছে, এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটা নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করবে, এবং তোমাদের কি ধরনের ক্লাস চাই, তোমরা কীরকমভাবে পড়তে চাও সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবে। তো এবার বইয়ের কথাটায় আসি। একটা বই ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, আগে ইয়েলো কালারের হতো। এই বইটা কিন্তু ফার্স্ট পেজ টু লাস্ট পেজ যদি কেউ পড়াশোনা করে, অনেক ডেপথ নলেজ তৈরি হবে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, বইটার নাম হচ্ছে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল। এছাড়াও আরেকটা বই আছে, ছা প্রকাশনীর ডাব্লিউবিসিএসের একটা বই বার করে, সেই বইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মানে খুব ভালো বইটা লেখা আছে। আমি কিছুটা অংশ পড়েছি, আমি ম্যানুয়ালটাও কিছুটা পড়েছি, মানে পুরোটা পড়া হয়নি। আমি ইংলিশ ভার্সনের বই পড়ি, তো এটা বলছি যারা বাংলা ভার্সনে প্রিপারেশন করছো তাদের জন্য। ইংলিশ ভার্সনে যারা প্রিপারেশন করছো তাদের জন্য তো অথেন্টিক বইয়ের অভাব নেই। আরিহান পাবলিকেশন থেকে ম্যাকগ্রো হিল থেকে শুরু করে সমস্ত বড় বড় পাবলিশার্সরাই কিন্তু ইউপিএসসি লেভেলের যে একটা মোটা বই বাই করে, সেই মোটা বইটাও কিন্তু একটা মানে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য
কাজে লাগবে। তোমাদেরকে বইগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কি বই আমার কাছে অলরেডি আছে। তো এটা ছিল ইংলিশ বাংলা ভার্সনের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল। ক্র্যাক ডাব্লিউবিসিএস ওইটাও ভালো আছে, তবে ম্যানুয়াল বইটা আমার তুলনামূলক ভালো লেগেছে, আমার নিজের পার্সপেক্টিভটা বলছি। তো এইভাবে প্রিপারেশান। আরেকটা হচ্ছে সপ্তাহে কিন্তু 2টো বা 3টে কিন্তু টেস্ট দিতে হবে। সেটা যখন তোমার প্রিপারেশনের ফার্স্ট রিডিং হয়ে গেছে, রিভিশন না, ফার্স্ট একবার রিডিং হয়ে গেছে, ঠিক আছে, বেসিক একটু প্রিপারেশন হয়েছে তখন। আর যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, সাপোজ তুমি পলিটিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করলে প্রিএমবেল, এইবারে তুমি প্রিএমবেল চ্যাপ্টারটায় কি কি কোয়েশ্চেন হয় সেটা তোমাকে তো জানতে হবে। তো প্রিএমবেল চ্যাপ্টারের যে কমপ্লিট স্টাডি করার পর তার কোয়েশ্চেনগুলো তোমরা পাবে। লুসেন্টের বইও আছে। বাংলা ভার্সনের যদি আমি বলি বই, তো বাংলা ভার্সনের আমার অবজেক্টিভ বই খুব একটা পছন্দ নেই। তবু বলবো যে তোমরা যদি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থাকো, সেখানেও কিন্তু চ্যাপ্টারের শেষে একটা পড়ো, সেখানেও কিন্তু চ্যাপ্টারের শেষে কোয়েশ্চেন সেট আছে। এছাড়াও আরেকটা জায়গা থেকে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। একটা নতুন সাইট আছে বাংলা সেটের কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে বেঙ্গলি কুইজ, ঠিক আছে। এছাড়াও আড্ডাতেও আছে, এছাড়াও টেক্সট বুকও আছে। টেক্সট বুক, আড্ডা ইত্যাদি অ্যাপসের যে কোয়েশ্চেন পেপার, সেখান থেকেও তোমরা চ্যাপ্টারে, যদি তোমাদের প্লাস বা মেম্বার থাকে বা সাবস্ক্রিপশন নেওয়া থাকে, সেখান থেকে তোমরা কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেন সলভ করতে পারো। এবং সেখানে গাদা কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন আছে, ইনউমারেবল নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে। তো এটা ছিল একটা স্টেজের প্রিপারেশন, যেটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। এরপরে জেনারেল অ্যাওয়ারনেসের কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা আমি বলিনি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অ্যাটলিস্ট পরীক্ষার আগে 1 ইয়ারে রেডি করে রাখবে। পিএসসির বলা যায় না, এরা 2 বছর পিছনেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। তো এখানে আমি কিন্তু তোমাদেরকে 100% সাকসেস স্ট্র্যাটেজি দিতে পারছি না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে পিএসসি 2 বছর পুরনো কোয়েশ্চেন দিতে পারে। তোমাদেরকে টার্গেট একটা রাখতে হবে, 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি রাখতে হবে। তার মধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু বেশি করে দিচ্ছে, প্রিলিমসের ক্ষেত্রেও দেখা গেছে। বিভিন্ন পার্সোনালিটি, বিভিন্ন অ্যাওয়ার্ডস ইত্যাদি, আরও বিভিন্ন যে টপিক আছে, বুকস অধার, ঠিক আছে, সেইগুলো কিন্তু ভালোভাবে প্রিপারেশন করবে। তো জেনারেল অ্যাওয়ারনেসের ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে এই বইটা। তবে এই বইটা তোমাকে বারবার পড়তে হবে। বিভিন্ন বই কিনে আলাদা আলাদাভাবে পড়তে আমাদের সময় বেশি চলে যায়। আমাদেরকে টার্গেট নিতে হবে একটাই বই, বাট মাল্টিপল নাম্বার অফ রিডিংস। You should have to revise the books 3 or 4 times। 4-5 বার তোমাকে, 3-4 বার তোমাকে রিডিং রিভাইজ করতে হবে, তারপরে তুমি কিন্তু আত্মস্থ করতে পারবে। অনেকে যদি 10 বার যদি রিভাইজ করে, দ্যাট উইল বি বেস্ট, কিন্তু রিভাইজ তোমাকে করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস এমন একটা অংশ, অনেকে বলে বিভিন্ন বই থেকে পড়া, তো বিভিন্ন বই থেকে পড়াতেই, বিভিন্ন বই থেকে তুমি কোয়েশ্চেন সেট করো, প্রশ্ন তুমি করো, দ্যাট ইজ গুড। বাট যদি আমি পড়াশোনার দিকটা বলি, যেটা তোমার সাবজেক্টিভ স্টাডি বলি, সেখানে কিন্তু একটা সিঙ্গেল বই রাখবে, এবং সেই বইটাকে যদি তোমাকে কিছু ভ্যালু অ্যাডিশন করতে হয়, ভ্যালু অ্যাডিশন ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু ভ্যালু অ্যাডিশন কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। যে এই টপিকটা আছে, ধরো একটা হইসলা মন্দিরকে ইউনেস্কো একটা দিয়েছে, ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছে, হইসলা ইউনেস্কো ট্যাগ পেয়েছে। তো হইসলা মন্দিরটা কোন রাজার সময় তৈরি, কোন জায়গায় আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে ওই কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা পড়েছো সেটা তোমাকে এখানে কাজে লাগাতে হবে। তো এইটা ছিল মেন প্রিপারেশনের স্ট্র্যাটেজি। একটা মান্থলি ম্যাগাজিন, সে সাফল্য হতে পারে, অন্যান্য কিছু হতে পারে, কিন্তু একটা মান্থলি ম্যাগাজিন প্রতি মাসের কালেক্ট করে রাখবে, এবং ফার্স্ট টু লাস্ট সেটাও কিন্তু প্রিপারেশন করবে, এবং একদিনে মোটামুটি 4-5 দিন ধরে পড়বে। একদিনে অনেকে টার্গেট নিয়ে ফার্স্ট দিনই একদিনই ম্যাগাজিন শেষ, তাতে তোমার কিছু মনে থাকবে না।
অ্যাটলিস্ট 10 to 12 পেজ পড়বে, তারপর আবার 10 পেজ পড়বে, 3-4 দিনের মধ্যে একবার ফাইনাল একবার রিভিশন দেবে। ঠিক আছে, তো এইভাবে প্রিপারেশন করলে তোমার জেনারেল অ্যাওয়ারনেসে যে 40টা নাম্বার আছে সেটার থেকে তুমি ম্যাক্স টু ম্যাক্স তুমি 30 নাম্বার পেতে পারো। 30, 32, 35, 40 নাম্বারের গ্যারেন্টি আমি দিতে পারবো না, যে কোচিং সেন্টারে দেয় জানি না কী কারণে দেয়, কিন্তু এই 40 নাম্বারের গ্যারেন্টি কোনো নেই। এটা একটা জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট, তবু বলছি যে তুমি কিন্তু 30 নাম্বার পাবে যদি কনভেনশনাল টাইপের কোয়েশ্চেন হয় এবং সেখান থেকে আসে, সিলেবাসকে ফলো করে। ঠিক আছে, তো আজকে এইটুকুই বলার ছিল। নেক্সট দিন আমি ইংলিশের প্রিপারেশনের স্ট্র্যাটেজি বলবো এবং ম্যাথের অবশ্যই বলবো, ম্যাথের কিভাবে প্রিপারেশন করবে, এবং ম্যাথের যদি তোমাদের ক্লাস দরকার পড়ে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করো। আজকে তোমাদের এইটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।